আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য কোরাল মাছের এমন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা দিয়ে কখন যে ১ প্লেট ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। সেজন্য ১ম এই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা তেল দিয়ে দিলাম এবং তেলটি গরম হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব এবং সেই সাথে আমি কোরাল মাছগুলোকে চাইনিজ কাটে কেটে নিয়েছি এবং তারপর আমি এখানে হলুদ, মরিচ, লবণ এবং গোলমরিচ এবং সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ৩০ মিনিটের জন্য। আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় ধরেও ম্যারিনেট করতে পারেন। তো মাছগুলোকে ভেজে নেব। এপিট-ওপিট করে ২ মিনিটের মতো করে মাছগুলোকে ভেজে নেব। এই তো দেখুন মাছগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটি স্মেল কিন্তু এখান থেকে আসছিল। তো মাছগুলোকে এবার ভাজা হয়ে গেলে এটি একটি বাটিতে তুলে রাখলাম। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপের কিছুটা কম পেঁয়াজ কুচি দিয়ে এটি ভালো মতো ভেজে নিচ্ছি। এটি ভালো মতো ভাজা হলে তারপরে কিন্তু আমি এখানে আধা চা চামচের মতো আমি রসুনের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আদা রসুনের যে পেস্ট আছে সেটিও দিতে পারেন। তো আমি এখানে আজকে গুঁড়াটা ইউজ করেছি। তারপর আমি এখানে ১ কাপের মতো দুধ ইউজ করেছি। এই দুধটা দেওয়ার কারণে কিন্তু আমাদের আজকের যে রেসিপিটা মেইনলি সেই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কিন্তু দুধ। তো এই দুধটি দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে কিছুটা আম আ প্রা আ কিছুটা অরিগ্যানো দিয়ে দিলাম। তো আপনারা যদি থাকে তাহলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। তবে এটি দিলে খুব সুন্দর একটি স্মেল এখান থেকে আসবে। তো এটি দেওয়ার পরে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে আমি এটি কে ভালোমতো একটু মিশিয়ে নিচ্ছি। তো এটি বলক চলে আসলে আমি কিন্তু এটি আরও কিছুক্ষণের মতো রান্না করব। তো এটি বলক চলে আসার পরে আমি এখানে হচ্ছে একটা লেবুর স্লাইস নিয়ে আমি কিন্তু এটি একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিচ্ছি। এটি লেবুর একটা অনেক সুন্দর একটা ফ্লেভার এখানে আসবে। তো এই রেসিপিটির মূল যে ২ টা উপাদান সেটি হচ্ছে দুধ এবং লেবু। এটি খুব মজার একটি কোরাল মাছের কোরমা। আপনারা টেস্ট করে দেখবেন, বানিয়ে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এটি কতটা মজার হয় খেতে। এবং তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এটি আরও কিছুক্ষণের জন্য রান্না করলাম। রান্না করার পরে আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক, এক করে মাছগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলোর উপরে কিছুটা ভালোমতো একটু ঝোল দিয়ে দেওয়ার ট্রাই করছি এবং ভালোমতো মাছগুলো একটু নেড়েচেড়ে রান্না করে নেব। প্রায় মিনিট ৫ এর মতো রান্না করব। রান্না করার পরে এই তো দেখুন আমার আমার এই রান্নাটি কিন্তু প্রায় কমপ্লিট। তো আপনারা এইভাবে যদি এই রান্নাটি করেন এবং করে যদি খান তাহলেই বুঝতে পারবেন যে এটি কতটা মজার। আল্লাহ হাফেজ।